ফোন চেক করা হয়েছে, আমার শরীরে টাচ করা হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলের ব্যাগ চেক করা হয়েছে। কেন হইলো তার এটা বিচার আমরা চাই। নিন্দা জানাই। বিএনপি ছাত্রলীগ কোথায় ছিল যখন আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে? এখন কেন তারা সৈনিক নিয়ে যুদ্ধ করতেছে? আর আওয়ামী লীগের ছেলেগুলো এখন বলতাছে যে সবাই তালে তালে ছাত্রদের সাথে কেন নাচতাছে? কাল সকাল 10টা বাজে আপনাদের কথার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের প্রতিটা গণ আন্দোলনে ছাত্রদের ভূমিকা অগ্রণী ছিল। 52-52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, সবকিছুতেই ছাত্ররা ছিল বিদায়ী যার যার দাবি আদায় হয়েছে। আজকে যদি এই আন্দোলনে ছাত্র না নামতো, কোন রাজনৈতিক দল এই সরকারকে হটাইতে পারতো না। কাজে আমি আরেকটা কথা বলতে এটা আমরা স্বীকার করি, আমরা স্বীকার করি। আমি একসময় ছাত্র নেতা ছিলাম, আমিও একসময় শ্রীনগর কলেজের ছাত্র নেতা ছিলাম। আমার সাথে শ্রীনগর কলেজের সাবেক ভিপি আছে। আমি আরেকটা কথা বলতে চাই, কাল সকাল 10টা বাজে আমি আমার ইউনিফর্ম পরে কলেজে আসছি। কেন ছাত্রলীগরা আমার গলায় সেন ধরে আমার আটকাইছে? আমার ক্যাম্পাসে কেন আমারে ঢুকতে দিল না? আচ্ছা, সবার কাছে আমি বিচার চাই। কারা যেহেতু শ্রীনগর কলেজ আমার ইউনিয়নের আন্ডারে, কারা আপনাদের সাথে এগুলি করছে, আপনারা নাম দিবেন, আমরা ব্যবস্থা নিব। আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আপনি শোনেন, আমার পরিষদ কালকে থেকে খোলা, আপনাদের চায়ের দাওয়াত রইলে আমার পরিষদ সামনে, আপনারা আসবেন, চা খামু, আপনাদের কি কথা আছে আমি থানা পুলিশ নিয়ে এটা ব্যবস্থা নিব। আমার ফোন চেক করা হয়েছে, আমার শরীরে টাচ করা হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলের ব্যাগ চেক করা হয়েছে। কেন হইলো তার এটা বিচার আমরা চাই। নিন্দা জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা আমাকে নাম দিবেন, ইনশাআল্লাহ আপনারা ন্যায় বিচার আপনাদের পাবেন। কারণ আপনাদের জন্য আজকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। এখন আপনাদের অধিকার হলো আগে, ছাত্রদের অধিকার আগে, তারপরে সবকিছু কি গ্যারান্টি আছে তারা পরবর্তীতে আমাদের কোনো ক্ষতি করবে কিচ্ছু না? পারবে না, কিচ্ছু পারবে না। যেই ভয় পাইছে, শোনেন, প্রধানমন্ত্রী পলায়ে গেছে, আপনি বুঝেন না? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 200 হত্যা মামলা হইব, 200 আমাদের হত্যা মামলা। হাসিনা আন্টি মুদির কাছে গেছে, মুদিও রিজেক্ট কইরা দিছে। হ্যাঁ। আর কি চাই? আপনি শ্রীনগরের প্রতিটি জায়গায় মার্চ করছেন, মূলত কেন আজকে রাস্তায়? আপনি হয়তো আপনার মাধ্যমে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে যারা যেই ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে, সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমি আমার শ্রীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আজকে আমি বিশেষ করে এখানে মাঠে নেমেছি, আমি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান। শ্রীনগর ইউনিয়নে অনেক লোকের বসবাস, এখানে অনেক ব্যবসায়ী আছে, কেউ হিন্দু আছে, মুসলমান আছে, এখানে অনেক ধরনের ব্যবসায়ী আছে। আমার ইউনিয়নে কোনো রকম কোনো চাঁদাবাজি, কেউ যেন কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি প্রতিটি দোকান ঘুরে ঘুরে আমি তাদেরকে বলতেছি, যদি কেউ চাঁদাবাজি বা ভয় দেখানোর চেষ্টা করে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যেন আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে পাশে আছি, যে কোনো সময় ডাকবেন আমি থাকবো। এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ইনশাআল্লাহ শ্রীনগরে ঘটবে না। সন্ত্রাসে একটু ভয় ভীতি ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু হিন্দুর পরিমাণ অনেক বেশি। আমার শ্রীনগর ইউনিয়নে আমার বয়স প্রায় 50-এর উপরে। আমি বিগত দিনেও দেখেছি শ্রীনগরের সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিনষ্ট হয় নাই, এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। এখানে আমরা হিন্দু মুসলমান সকলে মিলেমিশে বসবাস করি। কাজেই কোথায় কি হলো এটা আমার দেখার বিষয় না, আমার শ্রীনগরে কোনো কিছু ঘটবে না, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি এবং আমি আমার উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, শ্রীনগরে কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ। যদি কেউ ভয় দেয় বা কিছু বলে আমার জানাইবা, নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ব্যবসা করবা, যদি গোপন রাখবা না কিন্তু কিছু আমার জানাইবা, ঠিক আছে? আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করেন যারা আছেন।